হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনটিতে মূলত আমরা একটা নোটিফিকেশন সম্বন্ধে ডিসকাশন করব এবং যেটা তোমাদের আপকামিং সেমিস্টারের জন্য খুব হেল্পফুল হবে। এবং এই সেশনটিতে আমরা দেখব যে তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অর্থাৎ 6th সেমিস্টার এর একটা পেপার রয়েছে, সেই পেপারটা ডিসকাশন করব। লেকচার শুরু হবে, তার জন্যই এই নোটিফিকেশনটা। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সমস্ত কিছুই আমরা এই লেকচারের মধ্যে ডিসকাশন করব। তো বেসিক্যালি এই লেকচারটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। লেকচার সিরিজটা, এই লেকচার সিরিজের মধ্যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সিলেবাসের মধ্যে যতটা থাকবে ততটা দেখব, এছাড়াও অ্যাডভান্স পার্টও দেখব। যারা বিএসসি তে পড়ছো তারাও যেমন এইটা থেকে তাদের সেমিস্টার এক্সামে হেল্প নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এমএসসি করছো তাদেরও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স রয়েছে। আমরা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, সেহেতু তারাও ফলো করতে পারো। এবং এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচার সিরিজ যেটা চলবে সেটা মূলত এই যে রয়েছে ইউটিউবের এই লিঙ্ক থেকে, তোমরা, আমি ডিসক্রিপশনেও দিয়ে দেব, এই লিঙ্ক থেকে তোমরা এই লেকচার সিরিজ পেয়ে যাবে। কাল বা পরশু থেকেই আমাদের লেকচার সিরিজ স্টার্ট হবে, ওকে। এবং আমরা এই লেকচার সিরিজের মধ্যে কি কি দেখব এটা যদি একটু বলে রাখি, তো এটা লেকচার নম্বর 0, কারণ এটা একটা নোটিফিকেশন ছিল। অ্যাজ ইট ইজ এ নোটিফিকেশন, দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন দিস ইজ দ্য লেকচার নম্বর 0। তো এই লেকচার সিরিজের মধ্যে আমরা মূলত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কেন ইউজ করি, হোয়াই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কেম, এটা সম্বন্ধে জানবো। তারপর ধীরে ধীরে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তারপরে আমরা মাইক্রোস্টেট সম্বন্ধে জানবো, সরি ম্যাক্রোস্টেট সম্বন্ধে জানবো। ম্যাক্রোস্টেট বলতে কি বোঝায়, ম্যাক্রোস্টেট। এরপরে আমরা জানবো মাইক্রোস্টেট বলতে কি বোঝায়। তারপর আমরা জানবো এনসেম্বল বলতে কি বোঝায়। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিক, প্রত্যেকটাকেই আমরা ডিটেলসে ডিসকাশন করব এবং দরকার পড়লে এর লেকচার বেশিও নেওয়া হবে। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে খুব ভালোভাবে জানতে হবে। যারা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাসগুলো দেখবে তাদেরকে আমার একটাই কথা বলার, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু দ্য কোয়ান্টাম মেকানিক্স। তো you have to prepare the quantum mechanics what you have read in the previous semester. আমার তোমাদের এই চ্যানেলটিতেও কোয়ান্টাম মেকানিক্সের কিছুটা পোর্শন কভার আপ করা রয়েছে, সেগুলো পারলে একবার দেখে নেবে। এবং বাকি 5th সেমিস্টারের জন্যেও কোয়ান্টাম মেকানিক্স রয়েছে, 4th সেমিস্টারেরও কোয়ান্টাম মেকানিক্স হবে। যারা আগে থেকে 4th সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়েছো, তো প্রিভিয়াস থিংগুলোকেও একটু রিক্যাপিচুলেশন করে নেবে নিজেদের থেকে। তাহলে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্সের লিঙ্কেজটা বুঝতে সুবিধা হবে, কি ধরনের লিঙ্ক রয়েছে সেটা বুঝতে সুবিধা হবে। এই এনসেম্বল পড়ার পরে এনসেম্বলের মধ্যে আমরা কি কি জানবো যদি একটু বলে রাখি। এনসেম্বলের মধ্যে আমরা মূলত 3 ধরনের এনসেম্বল সম্বন্ধে জানবো। এখন তোমরা হয়তো যারা নতুন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন আমরা শুরু করব তোমরা বুঝতে পারবে। এই এনসেম্বলের মধ্যে আমরা জানবো মূলত মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, মাইক্রো ক্যানোনিক্যাল ensemble. After that we will go to canonical ensemble. And then we will go for grand canonical ensemble.
আমি তোমাদের কথা মতনই আমিও শুরু করতাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচার সিরিজ, কিন্তু তোমাদের অনেকজনই বলছো, কমেন্টও করেছো ভিডিওতে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচার সিরিজ শুরু হলে ভালো হয়। তোমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেরও লেকচার সিরিজ কমপ্লিট হবে পুরো সিলেবাস, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক থিওরিরও লেকচার সিরিজ হবে। ফার্স্ট অফ অল আমরা এরকম ভাবে যাব যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের হাফ পার্ট শেষ হওয়ার পরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে শুরু করব, তারপর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে কম্বাইন্ডলি ধীরে ধীরে একে একে এগিয়ে যাব, যাতে করে আমাদের সেমিস্টারের অন্তত পক্ষে 3 মাস আগে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কমপ্লিট হয়ে যায়। বাকি যে ডিএসসি পেপারগুলো তোমাদের থাকে, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থাকো তাদের কথাও বলছি, আর যারা বাকি অন্য ইউনিভার্সিটিতে রয়েছে তাদেরও সেই পেপারগুলো আমরা এখন দেখব না, আমরা এ দুটো শেষ হওয়ার পরে যদি টাইম থাকে আমরা দেখব। ওকে, তো দিস ইজ দ্য থিং, এটা বলার জন্যই এই ছোট ভিডিওটা করা। এই লেকচার সিরিজগুলো কারা কারা দেখতে পারো, যত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, মূলত যেহেতু আমি লেকচার কন্টেন্টগুলো বেঙ্গলিতে বলি, সেহেতু মূলত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিকে ফোকাস করেই আমি বলে থাকি। তাই যত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে স্টুডেন্টসরা এটা ফলো করতে পারো। তো শেয়ার দিস ইনফরমেশন টু ইউর ফ্রেন্ড অ্যান্ড জয়েন ইন দ্য ক্লাসেস। তো এটুকুই ছিল, তোমরা জয়েন করবে যখন লেকচারগুলো হবে, তোমরা ফলো করবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানিয়ে দেবে। ওকে, তো তোমরা এই ইনফরমেশনটাকে শেয়ার করো এবং show your love to your channel, that is ABI. So bye bye everyone, take care, happy learning with ABI. Bye bye. Bye bye.